আমাদেরকে এখানে কেন নিয়ে আসলেন? কি কোন দুনিয়ায় আছো? তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না? এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই, এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এন্ড ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নিলে আলাদা, কোন রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিত। হ্যাঁ, ওই হিসাবগুলোকে মিলিয়ে নিতে হবে। তোমার ভালোবাসাতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমন থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে ফেলছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো না। আমি তো এইটাই নিয়ে থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। আচ্ছা, সবসময় আমার লাগে থাকো বান্ধবটা, সবসময় আমার লাগে থাকো, সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। কি এগুলো? এই জায়গায় কিছু তোমার পছন্দের ফল আছে, ট্রেনে যাওয়ার সময় খাইতে খাইতে যাইও। আচ্ছা, হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হইতেছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলো যা স্টাইলিশ, বাংলা মিলে কথা বলে। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। আরে না, সুন্দরের জন্য না। সমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার? ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম।
আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে আগে হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে টাকা নেই। আমি বাড়ি যাবো। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না না, আমি বাড়িতে যাবো। এই জন্য না তোর কোনো উন্নতি হয় না। একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার সিলেট ঘুরেও আসা যায়। কেন আমাদের সাথে কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? কি হাসতেছো কেন? আসবো না। শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালা কোনো জায়গায় নেই, তাই গরিবদেরকে সাহায্য করে। এখন চল। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল চল। আরে এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকে। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিঅ্যাক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল। হ্যাঁ, তো রিঅ্যাক্ট করলে ঠিক বানাতো। আমি গাড়ি বের কর। তোমার সাথে দেখা করার জন্য সারপ্রাইজ। তুমি আমার সাথে দেখা করবে না? ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বলো তুমি? কথা তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে। খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? কতটুকু খারাপ হয়েছো তুমি? কি নষ্ট হয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? আমি বুঝি না। আলমগীর, বাবা, পিস্তল নামা। আমি তোর বাপ। একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে সারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে, একদিন ওরাই তোকে ধ্বংস করবে। নামা পিস্তল নামা। বাবা, কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আমার এত
এত টাকা আর এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের বলে কুত্তার চেন পড়াইয়া পরে পুরো ঢাকা শহর কুত্তা বানাই দিতে পারে। ইয়াস জি আঙ্কেল এরাও ব্ল্যাঙ্কেট তোমার পছন্দ মতো অঙ্ক বসে তুলে নিও মায়া ডারে বিছানাতে তুলে দাও থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ এই নেন ভাই এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া না আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছে এখন থেকে আপনাকে না কুত্তা জামি চল ভালো যাই থ্যাংক ইউ চল নিশানোর সাথে হিসাব কিতাব করো কি ভাবছোস তোরা অগো কাছ থেকে কিনে তোরা ভালোবাসি বল তোরা বিয়া করুন হ্যাঁ ইচ্ছা করতেছে এখনই তোকে গুলি করে মুখের উপরে তোরাই কিনা এই কয় টাকা লাগে হ্যাঁ কয় টাকা লাগে টাকার কোটা দিছিলি না আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত খরচ করি টাকা দিয়ে মরাই যেতে পারো যা তোর মুক্তি দিয়ে দিলাম যা এই তোর ছেলে দিলাম যা দুনিয়া হলো টাকা আর সময়ের খেলা। যখন যেখানে টাকা সেখানেই সময় জিতে যায় আর হেরে যায় ভালোবাসার আমার পবিত্র বন্ধনগুলো।